কবরের আযাব নিয়ে আমাদের মধ্যে একটা ধোঁয়াশা আছে, অর্থাৎ আলেমদের মধ্যেও এই কবরের আযাব নিয়ে বাক বিতণ্ডা হয়, অনেক তর্ক বিতর্ক হয়। হ্যাঁ, কেউ বলে যে কবর আযাব আছে, আবার কেউ বলে নাই। যাক, তো আমি আপনাদেরকে তার বাস্তব প্রমাণ দেখাবো যে কবর আযাব বলে কিছু নাই। আবার পরকাল বলে কিছু নাই, এটা আবার সত্য না, পরকাল বলে আছে। আর সেটা হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরে মানুষের যে আত্মা সেটা ঊর্ধ্বগতি হয়, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার কাছে চলে যায়। যদি সেটা ভালো আত্মা হয় তাহলে সেটা চলে যায় ইলিনে, আর যদি মন্দ আত্মা হয় তাহলে সেটা চলে যায় সিজিনে, অর্থাৎ খারাপ জায়গায় চলে যায়। তার কিছু বাস্তব দৃষ্টান্ত আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, যে বিষয়টা যে দেখতে পারলে কেউ শুনতে চায় না। এটা আমার সামনে দেখছেন যে এই যে এখানে অসংখ্য লতা পাতা গুল্ম ঘাস গাছ মরে পচে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু আর কোনো দিনও হবে না, এটা কিন্তু আর কোনো দিন প্রাণ ফিরে পাবে না। এই মরা গাছ কখনোই আপনার আর মানুষ হবে না। এই দেখেন, এই যে দেখছেন না, এই যে এগুলো কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা মাটি হয়ে যাবে, এটা মাটি হয়ে যাবে, এটা আর কখনোই জীবন্ত হবে না। এই যে এগুলো কিন্তু কখনোই জীবন্ত হবে না, এই যে এগুলো কখনোই জীবন্ত হবে না। হ্যাঁ, এগুলো এই গাছগুলো সমস্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, মাটি হয়ে যাবে। কিন্তু আবার এখান থেকে আবার নতুন করে জন্ম হবে। সেটা হচ্ছে যে এই যে যে ঘাস দেখছেন না আমার, এই যে ঘাস, এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র বীজ আছে। এই বীজ থেকে আবার নতুন করে প্রাণের সৃষ্টি হবে, অর্থাৎ নতুন গাছের সৃষ্টি হবে। এখন হলো চৈত্র মাস, আজকে হচ্ছে আপনার 29 তারিখ, 29/3/2025 সাল, রোজার 28টে রোজা। এখন হচ্ছে চৈত্র মাস, প্রচণ্ড দাবদাহ, গাছপালাগুলো পড়ে মরে ধ্বংস হয়ে গেছে আর কি। এরা কখনোই আর মানুষ হবে না, আবার হবে না তাও না। এই দেখেন এর ভিতরে যে এই যে এর ভিতরে যে রয়েছে, এই যে ফুল আছে না, এর ভিতরে যে বীজ আছে, এই দেখেন আমার নিচ থেকে মটমট করে ভেঙে যাচ্ছে, এই যে মটমট করে ভেঙে যায়। এগুলো কখনোই মানুষ হবে না, অর্থাৎ এরা কিন্তু আর কখনোই প্রাণ ফিরে পাবে না। কিন্তু এর ভিতরে যে বীজগুলো আছে, এর ভিতরে বীজ আছে কিন্তু, এই দেখেন এর ভিতরে যে বীজ আছে, এই বীজ থেকে আবার নতুন করে প্রাণের সৃষ্টি হবে। অর্থাৎ মানুষের মধ্যে যে প্রাণ বায়ুরূপ আত্মা আছে, এই আত্মাটা সৃষ্টিকর্তার কাছে চলে যায় প্রকৃতির নিয়ম অনুযায়ী। আবার সৃষ্টিকর্তা ওই যে আত্মা, ওই আত্মা উনি রেখে দেন ওনার নির্দিষ্ট হিমাগারে। ওখান থেকে আবার নতুন প্রাণের উৎপত্তি হওয়া খুবই সহজ। এই দেখেন এই যে এই গাছগুলো কখনোই কিন্তু আর জীবিত হবে না। এই যে আমার সামনে যে গাছগুলো দেখছি না, এগুলো কখনোই আর প্রাণ ফিরে পাবে না। কিন্তু এখান থেকে আবার প্রাণ ফিরে পাবে কীভাবে? ওই যে এই যে ফুল দেখেন, এই যে ফুল, এই যে ফুল, এখানে আছে হাজার হাজার বীজ। এর ভিতরে প্রত্যেকটা ফুলের ভিতরে এই দেখেন এই যে বীজ দেখেন, এগুলো কিন্তু বীজ। এই বীজ থেকে আবার প্রাণের সৃষ্টি হবে, কিন্তু এই গাছ থেকে নয়। এই যে আমাদের মানব দেহ, এই যে আমি একজন মানুষ, আমাদের দেহটা এইভাবে, এখান থেকে কখনোই কিন্তু গাছ হবে না, কিন্তু এই যে বীজ রয়ে গেল। এখন মানুষের বীজ কী, একটা প্রশ্ন আসতে পারে না যে মানুষের বীজ কী? মানুষের বীজ আছে সে তার প্রাণ বায়ু, এই প্রাণ বায়ু থেকে আবার নতুন করে প্রাণের সৃষ্টি করা সম্ভব। মাটির মধ্যে যখন এই প্রাণ বায়ু রূপ দেওয়া হবে, তখন আবার সে সচল হয়ে যাবে। এটাই সৃষ্টিকর্তার বিধান। অতএব কবর আযাব বলে কিছু নাই। আবার কবর আযাব যে নাই তাও না, সেটা হচ্ছে আত্মিকভাবে, শারীরিকভাবে না। আর দেখবেন যে আমরা যদি কোনো ভালো কাজ করি, আমরা কোনো ভালো কাজ করি কিন্তু আমরা কিন্তু আত্মতৃপ্তি লাভ করি, তাই না? মনে করেন যে রাত জেগে না ঘুমিয়ে আমরা কষ্ট করি, সৃষ্টিকর্তার আরাধনা করি, প্রার্থনা করি, গুণগান গাই, সৎ কাজ করি, অন্যায় করি না, তারা কিন্তু আত্মতৃপ্তি লাভ করে। আর যারা অন্যায় কাজ করে তারা ক্ষণিকের জন্য মিথ্যে আনন্দ পাইলেও কিন্তু বাস্তবে তারা মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারছেন? এই যে গাছগুলো কখনোই কিন্তু আর প্রাণ ফিরে পাবে না, ফিরে পাবে এই যে এই বীজ থেকে। এই যে দেখেন এখানে কোটি কোটি, অনন্ত কোটি
বীজ আছে, এটার গণনা যে কত আমি বলতে পারবো না। এই দেখেন, এই যে আবার দেখেন, এখানেই আমার মনে হয় কটা, এখানে বোধহয় 50টা বীজ আছে, তাই না? তার মানে এটা ধ্বংস হয়ে গেলেও তার প্রাণ কিন্তু এর ভিতরে সুপ্ত অবস্থায়, লুকায়িত অবস্থায় আছে। ঠিক মানুষ মরে গেলেও মানুষের ভিতরে প্রতি যে প্রাণ বায়ু যেটা থাকে, এই প্রাণ বায়ু কখনোই বিলীন হয় না, এটা আগুনে পড়ে না, পানিতে ডোবে না, হ্যাঁ, এটা ধ্বংস হয় না। সেটা হচ্ছে আমাদের প্রাণ বায়ু, যেটাকে বলা হয় পরমাত্মা। আত্মা দুইটা, একটা হচ্ছে জীবাত্মার, একটা হচ্ছে পরমাত্মা। আমাদের এই জীবাত্মা অর্থাৎ এই জীবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরমাত্মার কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু না। অর্থাৎ আমাদের প্রাণ বায়ুরূপ, এটা কিন্তু পচেও না, গলে না, ওখান থেকে আবার নতুন করে আমরা আবার জন্ম নেব, সেটা পুনর্জন্ম বলে। সনাতন বা হিন্দু ধর্ম বলতে পুনর্জন্ম বলে, অর্থাৎ আবার নতুন করে জন্ম নেয় তার কর্ম অনুযায়ী, সেটা বলা আছে। আর ইসলাম ধর্ম বলা আছে যে কিয়ামতের পরে আবার নতুন করে কবরবাসীদের শরীরে আত্মা ঢুকানো হবে, তারা আবার সচল হয়ে উঠবে, এই কথা বলা হয়। কিন্তু এটা সঠিক না। আবার বেঠিক না বলে এই জন্য যে ওই যে প্রাণ বায়ুটা আল্লাহর কাছে চলে যায়, সৃষ্টিকর্তার কাছে চলে যায়, তিনি আবার ওই আত্মাগুলো দিয়ে আবার নতুন করে নতুন মানুষ সৃষ্টি করতে পারবেন খুব সহজেই, এটার বিষয়। মানে অর্থ একই দাঁড়ায়, যে মিত্র মা সেই মা আছে বাকি। এখানে অনন্ত কোটি, লক্ষ কোটি কোটি প্রাণ আছে, হ্যাঁ, অথচ গাছগুলো মরে গেছে। গাছগুলো মরে গেছে, আর এর ভিতরে প্রাণগুলো রয়ে গেছে সুপ্ত অবস্থায়। অসংখ্য, এর কত, এর বলে শেষ করা যাবে না। আর যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো কিন্তু আর কিন্তু প্রাণ ফিরে পাবে না, এটা কিন্তু বাস্তব। এবার মূল কথা আসি। তো আমরা এই প্রকৃতিরই সন্তান, এই প্রকৃতি বারবার সৃষ্টি করে, প্রকৃতি বারবার ধ্বংস করে, আমরা কোনো কালে মরব না। আবার আমাদের কর্মফল ভোগ করতে হবে আর কি। কর্মফল আমরা এহকালেও ভোগ করি, আবার পরকালেও ভোগ করতে হবে, এটাই নিয়ম, এটাই সৃষ্টিকর্তার বিধান। সৃষ্টিকর্তা একটা বিধান জুড়ে দিয়েছেন, তার বিধানের কোনো পরিবর্তন হয় না। এটা শুধু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের বেলা না, পৃথিবীতে আমরা যে 4315টা ধর্মের সংখ্যা পাই, সবার বেলায় কিন্তু একই নিয়ম, সবার বেলা একই নিয়ম। যেমন পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, কোথায় বারবার বলি আর কি, বিরক্ত হবে না, ওই একই নিয়ম আর কি, ঠিক আছে? এখন কর্মই হচ্ছে সবচেয়ে বড় কথা, কর্মই ধর্ম। হ্যাঁ, ওই বাহিক বেশভূষা দিয়ে কোনো লাভ হবে না, ভালো কর্ম করতে হবে। ভালো কর্ম করলে ইহকালে যেমন কল্যাণ লাভ হয়, পরকালে তেমনি কল্যাণ লাভ হবে, এটাই নিয়ম। একটা উদাহরণ দেওয়া যায়। মনে করেন যে দুই বন্ধু একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তো ওই বাড়িতে খুব মানে সুন্দর সুন্দর রান্নাবান্না হচ্ছিলো এবং খুব ঘ্রাণ। তো এক বন্ধু বলো, দোস্ত এই বাড়িতে কী এত আয়োজন, খুবই সুন্দর রান্নাবান্না। বলো, কেন জানো না, আমাদের অমকের ছেলের বিয়া। ওহ, ও তাই নাকি? হ্যাঁ, কেন দাওয়াত দিয়েছে তো, তুমি দাওয়াত পাও না? না আমি তো জানি না, ভাবির কাছে দাওয়াত দিয়ে এসছে, আমি জানি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালো কথা। খাওয়া দাওয়া কখন হবে? এই রাত 8টার দিকে। ও আচ্ছা আচ্ছা। পরে ওরা যথাসময়ে ওরা ওই বাড়িতে দাওয়াত খেতে গেল এবং দেখলো যে সত্যি রান্নাগুলো বেশ সুস্বাদু হয়েছে। তখন বলো যে বাবুর্চি কোথাকার? বলে জানেন না, হ্যাঁ, ওই যে চাইনিজ হোটেলের যে রেস্টুরেন্ট মানে বাবুর্চি, তাকে আনা হয়েছে। ও তাই নাকি? তো ভালো। তো দেখেন যে তারা বিকেলবেলা অর্থাৎ 3টের সময় যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলো, তখন কিন্তু ঘ্রাণটা যেটা পাইছিল সেটা কিন্তু খুবই সুইট স্মেল যাকে বলে, মিষ্টি ঘ্রাণ পাচ্ছিল। ঠিক পরে যখন খেতে বসলো, দেখলো আসলে ওই ঘ্রাণের সাথে খাবারের একটা সাদৃশ্য আছে, মিল আছে, যে খাবারটা বেশ সুন্দর। তো ঠিক ওরকম যারা ভালো কাজ করে তারা একটা আত্মতৃপ্তি লাভ পৃথিবীতেই পেয়ে যায়, আর পরকালে তো তাদের জন্য কল্যাণ আছেই। আর যারা অন্যায় কাজ করে তারা কিন্তু পৃথিবীতে ধিক্কার পায়, তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, বঞ্চিত হয়, হ্যাঁ, অপমানিত হয়। তারপরে পরকালে তাদের জন্য আছে আরও কঠোর শাস্তির ব্যবস্থা। এটা কি, এটা হচ্ছে প্রকৃতির বিধান, সৃষ্টিকর্তার বিধান। তাকে যে যে নামে ডাকুক তাতে কোনো দুঃখ নাই, তার কোনো সমস্যা নেই। কারণ পৃথিবীতে ভাষার সংখ্যা আপনার 12,900, মতান্তরে 6,995টা ভাষা আছে আর কি। যে যে নামে ডাকুক তাতে কোনো সমস্যা হয় না সৃষ্টিকর্তার। কেউ যদি নাম ধরে নাও ডাকে সমস্যা নাই,
যেমন বুবা লোলা বধির যারা আছে তারা তো আহ, আহ, কথা বলতে পারে না, তাদেরকে জীবন কাটে না, তাদের জীবন কাটে। ঠিক এরকমটি সৃষ্টিকর্তা সবার ভাষা বোঝেন। পৃথিবীতে যে 99 লক্ষ, বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীতে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে, আর সনাতন ধর্মে আছে 84 লক্ষ প্রজাতির প্রাণী। সনাতন ধর্মে 84 লক্ষ প্রজাতির প্রাণী, আর আমাদের ইসলাম ধর্মে আছে মাত্র 18,000 প্রকারের মানে মাকলুকাত বা প্রাণী। সে যাই হোক, সংখ্যা যাই বলেন, তাতে কোনো সমস্যা আসে না। হুম, সবার জন্য সৃষ্টিকর্তা একই বিধান দিয়ে দিয়েছে। দেখেন ওই যে কাক দেখছেন না, দেখেন কাক, কাকে কিন্তু ভাত খাচ্ছে। এই ভাত পৃথিবীতে 4/3 পানি, এই পানিতে যে মাছ আছে এই মাছেরাও এই ভাত খায়, আবার পাখিরাও এই ভাত খায়, আবার গরু ছাগল হাঁস মুরগি তিতির পাখি কবুতর শালিক কাক সবাই ভাত খায়, আবার পশুরাও ভাত খায়। আপনি গরুরে দিয়ে দেখেন ভাত খাবে, মহিষে দিয়ে দেখেন ভেড়া দিয়ে ভাত খাবে। তো এই খাদ্য প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি, এক একজন একরকম খায়। তবে কারো কারো কিছু নিয়ম আছে, যারা একটু উঁচু লেভেলের প্রাণী, যেমন বাঘ সিংহ, ওরা খুব মানে সম্মানজনক পশু আর কি, ওরা কিন্তু আপনার এই ভাত খাবে না। ওরা সৃষ্টিকর্তার যে বিধান সেটা মেনে চলে, ওরা খুব ভদ্র। এরা হচ্ছে যে যেমন মনে করেন যে গরুতে গরুতে কখনো খাবে না, কি বলবো, গরুতে সবই খায়, মানে বাঘে আর ভাল্লুকে এরপরে সিংহ এরা কিন্তু কখনোই ভাত খাবে না, ওরা ঘাসই খায়। আর যারা হিংস্র তারা আবার কিন্তু খায় মাংসাশী পশু খায়, তাই না? যেমন সিংহ ও বাঘ শিয়াল হায়ানা এরা কী খায়? মাংসাশী প্রাণী, তারা মাংস খায়, তারা কখনো ঘাস খাবে না, ভাত খাবে না। বোঝা গেছে? তাদের একটা ধর্ম আছে, কিন্তু মানুষের ধর্ম খুব একটা নাই। এজন্য মানুষের জন্য ধর্ম আল্লাহ পাঠাইছে, কিন্তু সবাই ধর্ম মানে না। এই মানুষের যদি ধর্ম থাকতো, মানুষের ধর্ম থাকলে তার ধর্মের প্রয়োজন হতো না। কি বলেন, আমি কি ভুল বলছি? মানুষের কোনো ধর্ম নাই, মানুষের ধর্ম নাই বলেই মানুষের জন্য ধর্মের প্রয়োজন হয়, ধর্ম শিখতে হয়, জানতে হয়। আর অন্যান্য প্রাণীদের ধর্ম আছে, তারা তাদের সেই গাইডলাইনগুলো অনুসরণ করে চলে। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন। এখানে প্রচণ্ড রোদ, এখানে এই গাছগুলো কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এটা আপনার মাটি হয়ে যাবে, এখান থেকে কোনো দিন আর গাছ জন্মাবে না। কিন্তু এই যে বীজ যেটা আছে, বীজ থেকে আবার অবশ্যই গাছ জন্মাবে। এটা আর এক ধরনের গাছ। এর ভিতরে বীজ আছে, কিন্তু এতে বীজ আছে। এটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু বীজটা ধ্বংস হবে না। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই রইল।